বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়লেও ফুটবল দুনিয়ায় এখন চলছে তুমুল বিতর্ক। আলবিসেলেস্তারা কোয়ার্টার ফাইনালে পা রাখলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ম্যাচ জুড়ে রেফারির কিছু সিদ্ধান্তকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশর শিবিরে উঠছে বিতর্ক। মাঠের এই সিদ্ধান্তকে টাকার খেলা বলে সরাসরি তোপ দেখেছেন মিশর কোচ। রেফারিকে সরাসরি জালিম আখ্যা দিয়েছেন মিশরীয় ফরওয়ার্ড জিকো। এমনকি ফিফার কাছে অফিসিয়াল ফিক্সিং এর অভিযোগও ঠুকে দিয়েছে মিশর। যদিও নিরপেক্ষ বিশ্লেষকদের দাবি VAR এর গোল বাতিলের সিদ্ধান্তটি সম্পূর্ণ নিখুঁত সঠিক ছিল। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল মিশর, কিন্তু এরপরই আলবিসেলেস্তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচ শেষে ফুটবল বিশ্ব এখন বিভক্ত দুই ভাগে। একদিকে যখন আলবিসেলেস্তাদের দুর্দান্ত জয়ের জয়গান, অন্যদিকে তখন কাঠগড়ায় ম্যাচ অফিসিয়াল আর VAR। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের হারের পর রেফারিং ও VAR এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিশর। দলটির কোচ হোসাম হাসানের দাবি ৬২ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকে রাখতেই মিশরের সঙ্গে এই অন্যায় করা হয়েছে, এমন মন্তব্য করেছেন মিশর কোচ। রেফারিকে জালিম আখ্যা দিয়েছেন ফরওয়ার্ড জিকো। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। কিন্তু মিশরের অভিযোগ কতটা যৌক্তিক, আর রেফারি বা কেন এমন সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ESPN কাটাছেঁড়া করেছেন এক যুগেরও বেশি সময় ইংলিশ প্রিমিয়ার লিগে দায়িত্ব পালন করা সাবেক রেফারি ও VAR বিশেষজ্ঞ অ্যান্ডি ডেভিসের মতে ৬০ মিনিটে জিকোর করা গোলটি বাতিলের সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল, কারণ গোল হওয়ার ঠিক আগের মুহূর্তে আক্রমণ গড়ে তোলার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিজান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরেন এবং একই সাথে তার পায়ের ওপর পা রেখে বসেন। ফুটবলের নিয়মে এটি পরিষ্কার ফাউল। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে মনিটরের রিপ্লে দেখে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে কেন ফাউল ধরা হয়নি? তাছাড়াও অনেকেই মিশরের বাতিল হওয়া গোলের সাথে শেষ মুহূর্তের পেনাল্টি না পাওয়ার তুলনা করেছেন, কিন্তু বিশ্লেষক অ্যান্ডি ডেভিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসল পার্থক্য। মিশরের গোলের ক্ষেত্রে আত্তিয়া স্পষ্টভাবে প্রতিপক্ষের পায়ের ওপর পা রেখেছিলেন, যা ফুটবলের আইনে সরাসরি ফাউল। অন্যদিকে সালার ঘটনায় দুজনেরই গতির কারণে বুটের মধ্যে স্বাভাবিক সংস্পর্শ হয়েছিল। সেখানে কোনো ইচ্ছাকৃত আঘাত বা ফাউলের উপাদান ছিল না। আর নিয়ম অনুযায়ী সেই স্বাভাবিক খেলা থেকেই কাউন্টার অ্যাটাকে রূপকথার জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। ফুটবলে বিতর্ক নতুন কিছু নয়, তবে ESPN এর বিশ্লেষণ বলছে আবেগের জায়গায় মিশর ক্ষতিগ্রস্ত মনে হলেও আইনের মানদণ্ডে রেফারির সিদ্ধান্তগুলো ছিল নিখুঁত। তবুও মিশর ফুটবল ফেডারেশনের লিখিত অভিযোগের পর ফিফা এখন কি প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার অপেক্ষা। কিন্তু আপাতত সব বিতর্ককে পেছনে ফেলে আর্জেন্টিনার রূপকথার জয়ই বিশ্বকাপের শেষ ১৬ সবচেয়ে বড় বাস্তবতা।